নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম। হ্যাঁ, শীত চলে যাচ্ছে, তার আগে এটা যদি একবার না খান তাহলে কিন্তু খুব মিস করবেন। আমি জানি আপনারা অনেক রকম করে বানাবেন, কিন্তু আজকে একদম নিরামিষ ইউনিক পদ্ধতিতে আপনাদেরকে দেখাইছি এরকম করে বানাই নিল। একবার সবাইকার মন কিন্তু ওরে ভরে যাবে, বুঝলে। আমি এখানে 500 গ্রামের মতন সিম নিয়েছি। সিম কাটতে মোটামুটি সবাই জানে, তাই এটা দেখানোর কিছু নেই। খালি এই মাঝখানের এই পুরো শিরাটাকে কেটে নিই, মাঝখানে আমি দুখণ্ড করে নিয়েছি। তোমরা গোটা গোটা রাখলেও গোটা গোটাও রাখতে পারো, অসুবিধার কোনো কারণ না। তোমার যেমন প্রয়োজন তুমি সেই আন্দাজ নিবে। এবার সিমটাকে আমি দুখণ্ড করে কেটে নিয়েছি, আর একটা এখানে নিয়েছি টমেটো। তুমি যেরকম লাগবে তুমি সেরকম আন্দাজ করে নিবে না। এদিকে আমি কড়াই দিয়েছি জল, জলটা হালকা গরম হতে আমি এখানে দিলাম নুন, নুনটাকে পুরো ঘাইটিয়ে দিয়ে এরপরে আমি টমেটো আর সিমটাকে এখানে মিনিট 2-3 জন্য সিদ্ধ হতে দিব। এরপর আমি এখানে নিয়েছি বেশ খানিকটা নারকেল। নারকেলটা আমি এখানে বড় গ্রেটারটা দিয়ে কুড়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু এটা কুড়ে এইভাবে গ্রেট করে নিলে খেতে বেশি মজাদার হবে আর কি। আমি দেখো এখানে আমার সিম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, টমেটোর যে একটা পাতলা আস্তরণ আছে সেইটাকে আমি এখানে ছাড়াই নিচ্ছি। এক্ষেত্রে এটা ছাড়াই নিতে হবে। এখানে 1 মুঠার মতন আমি ভাজা বাদাম নিয়েছি। তোমাদের ভাজা বাদাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা শুকনো কড়াইয়ে ভাজে নিয়ে তারপর সেটাকে সুন্দর করে গুঁড়া করে নেবে। বাদামটা বেশ গুঁড়া করলে খেতে ভাল লাগবে আর কি। এদিকে আমি টমেটো আর সিমটাকে আমি এখানে বেটে নিচ্ছি। হ্যাঁ, মানে টমেটো আর সিমটাকে বেটে নিচ্ছি। আমি এখানে যেহেতু মিক্সির ছোটো বাটিটা নিয়েছি, বড়ো বাটিটা একটু অসুবিধা আছে বলে সেই জন্য আমি এখানে দুবারে বাটছি। তোমরা একবারে নিয়ে সুন্দর করে এটা তুমি সিমটাকে টমেটোটাকে ভালো করে বাটিয়ে নেবে। যতটা সম্ভব একদম যেন দানা না থাকে, একদম সুন্দর করে কিন্তু বাটবে আর কি। তো এটাকে তো আরেকটু মানে সুন্দর করে একটু টেস্ট বাড়াতে হবে, তাই তো সেই জন্য এখানে কী করতে হবে, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। ঝালটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতন। এখানে 2টা কাঁচা লঙ্কাই আমার কাছে সাফিসিয়েন্ট, সেজন্য আমি 2টা কাঁচা লঙ্কাই দিয়েছি। হ্যাঁ, এদিকে কড়াইয়ে তেল বসাই দিয়েছি। কড়াই বসাই দিয়ে কড়াইটা কিন্তু একদম সর্ষার, এইটা রান্নাটা কিন্তু একদম সর্ষার তেলে হবে, তবেই কিন্তু সবাইকার মন জয় করতে পারবে। হ্যাঁ, এইদিকে কড়াইয়ের সর্ষার তেলটা যখন বেশ সুন্দর গরম হয়ে গেল আমি এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরা। কালো জিরাটা বেশ চটর পটর করে যখন ফুটবে আর কি, হ্যাঁ, তখন আমি এখানে দিয়ে দিলাম 2টা শুকনা লঙ্কা। তোমরা কালো জিরার পরিবর্তে গোটা জিরাও দিতে পারো, কিন্তু এক্ষেত্রে কালো জিরাটাই বেশ সুন্দর একটা খুশবু উঠবে, এটাই আর কি। এরপর ওই যে আমি নারকেলটা গ্রেট করে রেখেছিলাম সেই নারকেলটা এখানে দিয়ে দিলাম। নারকেলটা বেশ লালচে লালচে করে যখন ভাজা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে। না, আমি যেহেতু এখানে নিরামিষ পদ্ধতি দেখাচ্ছি সেই জন্য নারকেল বা বাদাম দিচ্ছি। তোমরা যদি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করো সেক্ষেত্রে আর না দিলেও চলবে আর কি। এরপর ওই যে আমি মিক্সিতে ওই যে বেটে রেখেছিলাম সিমটা, টমেটোটা, কাঁচা লঙ্কাটা, সেইটা নারকেলটা ভাজা হয়ে যেত এখানে দিয়ে দিলাম। এরপরেই কিন্তু হচ্ছে হাতের কেরামতি। এরপরে হাতটিকে ধৈর্য ধরে কিন্তু এটাকে নাড়তে হবে, যতক্ষণ খালি নাড়তে হবে, না নাড়লে তলে লেগে যেতে পারে, পুড়া বুড়া হয়ে যেতে পারে। এবার একদম এটা সে একদম ভাজা ভাজা হবে। এরপরে এখানে দিয়ে দেবেন নুন। নুনটা সিম সিদ্ধর সময় নুন দিয়েছিলে, তো একটুখানি খেয়াল রেখে নুনটা দিবে আর কি। হ্যাঁ, এরপরে তুমি দিয়ে দেবে বেশ একটু রঙটা সুন্দর করার জন্য একটুখানি দিয়ে দিলে হলুদ। হ্যাঁ, আর এখানে অল্প একটুখানি খুব সামান্য পরিমাণে চিনি। তোমরা যদি এক্ষেত্রে লঙ্কা গুঁড়া দিতে চাও লঙ্কা গুঁড়া দিতে পারো, কিন্তু আমার এক্ষেত্রে প্রয়োজন পড়ে না, তাই আমি দিই নাই। এরপরে এটাকে সুন্দর করে আমি আরও ভালো করে নাড়তে হবে। এটা একদম সম্পূর্ণ ভাজা ভাজা হবে, তবে এটার কিন্তু স্বাদ বাড়বে। এরপর ওই যে বাদামটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই বাদামটাও আমি এখানে এবার দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে সমানে এটাকে তুমি নাড়তে থাকো। এবার এটাতে যেহেতু নিরামিষ করে করছি, এটা টেস্টটা তো একটু বাড়তে পারে। আবার শীতকাল এখন, এই জিনিসটা ছাড়া কী করে হবে বলে। আমি এইখানে সেই জন্য নিয়ে নিলাম 1 মুঠা ধনেপাতা। ধনেপাতাটাকে কুচু 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 করে কাটিয়ে নেব। তোমাদের এগুলো যদি ভালো লাগে তাহলে কী করবে, একটা লাইক করবে, আর একটা কমেন্ট করবে। তোমার মূল্যবান মতামতই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, বুঝলে। এবার এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে আর কি। এরপর আমি ওই যে 1 মুঠা ধনেপাতা নিয়েছিলাম সেই ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে সুন্দর করে কিন্তু একটুখানি মাখিয়ে বেশ সিমটার সঙ্গে এমনি করে ভালো করে লাড়িয়ে তোমরা দেখে বুঝতে পারছো একদম সুন্দর হয়ে গেছে আর কি। এটা একদম গরম ভাতে খাওয়ার জন্য একবারে রেডি। সেই জন্য আমি সার্ভ করবো বলে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে এরপরে এটাকে তো আরও স্বাদটা বাড়াতে হবে। সেই জন্য কি তোমার সঙ্গে থাকো, পালায় গেলে কী করে বুঝবে যে স্বাদটা আমি কী করে বাড়াইছি আরও সুন্দর আর কি। কী বললাম যে যাকে দিবে সে বলবে আরেক দিন করতে আর কি। তো সেই জন্য স্বাদটা কী করে আরও একটু সুন্দর বাড়াইছি সেইটা দেখো। এরপরে আমি এইখানে স্বাদটা তো সুন্দর করে বাড়াই, সেই জন্য এখানে কী দিতে হবে দিন বেশ কিছুটা সরষার তেল। হ্যাঁ, এইখানে সরষার তেলের রান্নাটা হয়েছে। আবার এইখানে আরেকটু তুমি যখন সরষার তেল দেবে সবারকার মনটা
আর খুব ভরে যাবে আর কি। এরপর শীতকালে গরম ভাতের সঙ্গে একবার এটা তুমি কাউকে দিয়ে দেখো, সে তোমাকে বলবে কি আরেকবার রান্না করে খাওয়ানোর জন্য। আর তোমাদের এগুলো বেশি ভালো লাগলে কী করে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে। আমি যখনই যে ভিডিওটা দেবো তখনই সেটা তোমরা পেয়ে যাবে। আর যখনই ভাতের সাথে দিবে তখন একটুখানি এরকম আরেক দু ফোঁটা সর্ষার তেল দিয়ে দিবে। তাহলে ব্যাস সবারকার মন, তোমরা বানাও খাও, আমার সঙ্গে থেকে যাও।